আজকে পরিচিত একটা নিউরোডিজেনারেটিভ অসুখ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ এবং এই ডিজিজে আমাদের ব্রেনের কিছু অংশ কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে এবং এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ দেখা যাচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এরকম হয়। তো যাই হোক ব্রেনের যে অংশগুলো আমাদের ডোপামিন তৈরি করে সে অংশের বিভিন্ন সেল নষ্ট হতে থাকে এর ফলে ডোপামিন কমে যায়। তার ফলে বিভিন্ন রকম সাইন সিমটমস দেখা যায়। তো যাই হোক এটাতে ট্রেমর থাকে সাধারণত একদিকের হাত দেখা যাচ্ছে কাঁপছে এরকম হয় এবং সেটার সাথে রিজিডিটি থাকে শরীরটা আমরা যদি এক্সামিন করি তাহলে দেখা যাচ্ছে বেশ রিজিড হয়ে যায় সেটা আমরা দেখতে পাই এবং ব্র্যাডিকাইনেসিয়া থাকে অর্থাৎ দেখা যাচ্ছে হাঁটা চলা আমরা স্বাভাবিক যে গতি থাকে সেটা কিন্তু কমে যায় একটা পেশেন্ট কিন্তু স্বাভাবিকভাবে পার্কিনসন্সের যারা আক্রান্ত তারা কিন্তু স্বাভাবিক গতিতে হাঁটতে পারবে না এটা একটা আমরা খেয়াল করে দেখি। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে পোস্চুরাল ইনস্ট্যাবিলিটি থাকে। তো যাক পার্কিনসন্স ডিজিজের চিকিৎসা আছে এবং এনাদের রেগুলার ব্যায়াম করা উচিত, পুষ্টিকর খাবার খাওয়া উচিত এবং বেশ কিছু ওষুধ আছে যেগুলো সিমটম কমাতে সাহায্য করে। তবে এমন কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি যেটা এই রোগটাকে একদম কিওর বা ভালো করে ফেলবে। ওষুধ খেলে কিছুটা যে সিমটমগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণে থাকে। যাই হোক এরকম যদি হয় অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখাবেন। তিনি যেভাবে আপনাকে গাইড করেন সেভাবে চলবেন। ধন্যবাদ সবাইকে।